আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শর্ট ভিডিওতে আপনাদের সাথে আমি মোটামুটি বিভিন্ন ধরনের শাকসবজির গুণাগুণ শেয়ার করার চেষ্টা করি। কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম একটাই কারণ যে আমার বাড়িতে কিভাবে মিষ্টি কুমড়া ধরে আছে আপনাদেরকে দেখাতে। যদিও গাছটা একেবারে মরে যাওয়ার পথে, কিন্তু এটাতে দুটো মিষ্টি কুমড়া ধরে আছে অনেকটা সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন, গ্রামে তো সবাই মাচা করে সবজি চাষ করে থাকে। এটা শহরেও করে থাকে, কিন্তু গ্রামের বেশিরভাগ সময় এটা করে থাকে সবাই বাড়িতে কিংবা বাড়ির পাশে। এই ধরনের মাচা তৈরি করে বিভিন্ন ধরনের শাকসবজি তারা লাগিয়ে থাকে। দেখতে পাচ্ছেন দুটো মিষ্টি কুমড়া গাছটা খুবই নড়বড়ে অবস্থাতে আছে। এটা গোড়ার দিকটা যদি দেখাতে যায় খুব একটা সুবিধাজনক নেই, যে কোনো সময় এটা চলে যেতে পারে, মরে যেতে পারে। তবু দুটো ফল দিয়ে যাচ্ছে, আমাদেরকে দেখতে সুন্দর দেখাচ্ছে। বেশি বড় না, আবার একেবারে ছোটও না। এই জাতের মিষ্টি কুমড়াকে কী নাম বলে আমি জানি না, তবে এগুলোর নাকি আলাদা আলাদা নাম হয়। যেগুলো নিচে হয় সেগুলো নাকি আলাদা নাম হয়, মাছা যেগুলো হয় সেগুলো নাকি আলাদা নাম হয়। আমি দেখেছি কিছু কিছু মিষ্টি কুমড়ার কালার হয় গাঢ় সবুজ, আবার কিছু কিছু হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এই যে ডোরা কাটার মতো। আবার কিছু কিছু পেকে যাওয়ার ফলে অবশ্যই হয়ে যায়, কি বলে এটা, হলুদ কালার হয়ে যায়, আবার ভিতরটা খুবই সুন্দর দেখায়। আর এটার পুষ্টিগুণের কথা তো আমি বলেই দিয়েছি, আপনারা তো জানেনই। সত্যি কথা বলতে মিষ্টি কুমড়া খেতে আমার সত্যিই ভালো লাগে। আর শাকটা, মিষ্টি কুমড়া গাছের শাক যেটা, সেটা তো অসাধারণ খেতে। যদি মিষ্টি কুমড়া নিয়ে কোনো রেসিপি আমি নিজে তৈরি করি তাহলে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে জানাবেন যে কার কার মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে নাকি মিষ্টি কুমড়াটাই ভালো লাগে। আমার তো মিষ্টি কুমড়োর তরকারি ভালো লাগে, ভাজিটা ভালো লাগে, আবার ভর্তাও আমি খেয়েছি। কে কে কী কী খেয়েছেন সেটা আমাকে কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।